শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরা মোটামুটি ভালোই আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজ হচ্ছে শনিবার, সকাল সকাল তোমাদের সাথে ভিডিওটা শুরু করিনি, এখন বাজে সকাল 9টা। আমার সকালে কাজকর্ম, স্নান, ঠাকুর পুজো সমস্ত কিছু হয়ে গেছে। তারপর এখন আমি চলে এসেছি দেখো ঠাকুরের জন্য মালা গাঁথতে, কারণ ওই যে বড় ঠাকুরের মন্দিরে যাব। বড় ঠাকুরের মন্দিরে শনিবারে যাই, তোমরা তো সবাই জানো যারা আমার রেগুলার বন্ধু। তো ওই বড় ঠাকুরের মন্দিরে যাব বলেই যার জন্য এখন মালা গাঁথছি। অনেকগুলো পরিমাণ গাছে ফুল ফুটেছিল, তো বাড়িতে তো সব দিন অনেক 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 করে ফুল দিয়ে পুজো দিই। তো আজকে তারই মধ্যে একটু কম ফুল দিয়ে বাড়িতে পুজো দিয়েছি, আর কতকগুলো ফুল রেখে দিয়েছি মালা গাঁথবো বলে। আর কতগুলো ফুল পাশে মানে লোকের গাছ থেকেও আনা হয়েছে। তো এতগুলো ফুল তো না, একটা বড় মালা গেঁথেছিলাম, অনেক বড় মালাটা গেঁথেছিলাম। সত্যি মালাটা এতটা সুন্দর লাগছিল, আর মালাটা গাঁথতে পেরে আমারও খুব ভালো লেগেছে। আর এই মালা গাঁথতে গাঁথতে ছোটোবেলার কথাটা মনে পড়ে যাচ্ছিলো, কারণ ছোটোবেলায় যে কোনো অনুষ্ঠানে এইভাবে মালা গাঁথতাম। আর যে কোনো কিছুতে, স্কুলের প্রোগ্রাম বলো, ভোর ভোর উঠতাম, উঠে লোকের কাছে ফুল তুলতে যেতাম, তারপর এসে মালা গাঁথতাম। এরকম সকালে মালা গাঁথতে বসতাম। কিন্তু এখন তো ছেলে মেয়েদের এইসব পাঠগুলো প্রায় উঠেই গেছে, মানে অনেক কম আছে। তখন যেমন প্রত্যেকটা বাড়িতে এগুলো চলতো, এখন তো ছেলেমেয়েরা এসব ফুল তোলা, মালা গাঁথা এসব ভুলেই গেছে। তো যাই হোক, এখনও স্কুলে কোনো প্রোগ্রাম হলে আমার ছেলে অবশ্য গাছে ফুল থাকে তো অনেক, দেখে তার ইচ্ছে করে নিয়ে যেতে। তো এই জন্য ফুল নিয়ে যায়, মাঝে মধ্যে মালাও গাঁথে, আবার মাঝে মধ্যে ফুলও নিয়ে যায়। এটা যদি বাড়িতে ফুল না থাকতো তাহলে কিন্তু এই ইচ্ছেটা ওর মধ্যে থাকতো না। বাড়িতে যেহেতু গাছে অনেক ফুল আছে, সবাই ফুল নিয়ে যায়, দেখে যে অনেকেই ফুল নিয়ে যায়, যার জন্য এই ইচ্ছেটা জাগে। তো আমি এখন অনেক রকমের জবা এখানে নিয়েছি। আমার এখানে মালা গাঁথার জন্য 4 রকমের জবা ছিল। তো আমি পরপর মানে প্রত্যেকটা ফুলই জবা ফুল, 4 রকমের জবা ফুল ছিল। তো একের পর এক একটু মানে সুন্দরভাবে যেটা করলে ভালো লাগবে সেইভাবে মালা গাঁথছিলাম। তো বন্ধুরা, তোমাদের সবার কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার। আর আমার এই ভিডিওটা যদি কোথাও কোনো অংশে তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। আর আজকে এই ভিডিওটাতে যদি কেউ নতুন বন্ধু এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও, আমাকে সাপোর্ট করো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো তোমাদের সাথে এখানে মালাটা শেয়ার করছিলাম, দেখো মালাটা কি কতটা সুন্দর লাগছে না দেখতে। আমার তো খুবই ভালো লাগছে, আর খুব মনে ফুর্তি হচ্ছিল মালাটা দেখে। কি আর বলবো বন্ধুরা, খুবই ফুর্তি হচ্ছিল। তো তোমরা সাপোর্ট করো, ভালোবাসা দিও, যাতে আমি সামনের পথটা এগিয়ে যেতে পারি। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া কোনো মতে এগিয়ে যাওয়া সম্ভব নয়। আর জানো তো বন্ধুরা, যতই প্রতিদিন মনে করি যে আজকে হয়তো সকাল করে কাজগুলো সারা হবে, একটু ফ্রি হব, একটু ভালো করে ওয়াইটিতে সময় দিতে পারবো, কিন্তু না, হয়ে আর ওঠে না। কোথা থেকে যে এত কাজ এসে জুটে যায়, একদম ফ্রি হতেই পারি না, জানো, একটু ফ্রি হতে পারি না, এত চাপে থাকি। তো দেখো বন্ধুরা, ওদিকে মালা গাঁথা কমপ্লিট করে এখন চলে এসেছি রান্না বান্নার দিকে। মানে এখনও রান্নাটা, ওদিকে ভাতটা বসানো হয়েছে, সবজিটা কাটছি, আর এদিকে লাউডাটা দিয়ে ঝোল হবে। কারণ তোমরা তো জানোই আমার ছেলে কতগুলো দিন মানে জ্বরের জন্য অসুস্থ, শরীরটা অনেকটা দুর্বল হয়ে গেছে। এমনিতেই লাউডাটার ঝোল আমাদের প্রায় দিনই হয়ে থাকে। তো ছেলে আমার তো এমনিতেই অসুস্থ সব দিনের জন্যই, তো জ্বর হয়ে একটু বেশি করেই দুর্বল হয়ে গেছে। তো আজকে এই জন্য যে লাউডাটার ঝোল হবে, এটাও নিরামিষই হবে, আর নিরামিষ হবে, আর সরষের তেল দিয়ে তো রান্না হবে না। তো যাই হোক, রান্না বান্নাটা করে নিই, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর কি বলো তো, আজকে না আমার এই মানে বড় ঠাকুরের কৃপায় একটা বড় মনের ইচ্ছে পূরণ হলো, এই বড় ঠাকুরের কৃপায়। কারণ আমি মন্দিরে যাই, সবাই কত মালা কিনে নিয়ে যায় বা গেঁথে নিয়ে যায়, অনেকে অনেক মালা নিয়ে যায়, অনেকেই কিনে নিয়ে যায়, আবার অনেকেই গেঁথে নিয়ে যায়। তো যতদিন বড় ঠাকুরের মন্দিরে যাচ্ছি, আমার খুব ইচ্ছে ছিল আমি একদিন মালা গেঁথে নিয়ে আসবো, নিজের হাতে নিজের গাছের ফুল দিয়ে মালা গেঁথে নিয়ে আসবো। অনেক দিনের ইচ্ছে ছিল, কিন্তু পারছিলাম না। মানে অনেকটা লেটে পুজো হয় তো মন্দিরে, প্রায় মানে 3:30টার পর মন্দিরে পুরোহিত মশাই পুজোতে বসে। তো কি বলো তো,
বৃষ্টি কখনো এমন হচ্ছে যে বৃষ্টি পড়ছে শনিবার দিন, তো বৃষ্টিতে যদি ফুলগুলো ভিজে যায় সেই ফুল দিয়ে মালা গাঁথলে ওই মানে মালাটা টিকবে না। আবার কখনো হয়তো গাছে কম ফুল হচ্ছে, তো খুব ইচ্ছে ছিল, তো যার জন্য আজকে গাছে কতগুলো ফুল ছিল আর একজনের বাড়ি থেকে আমার ছেলে কতগুলো ফুল এনে দিয়েছিল। তো আমি এই জন্য মনের ইচ্ছাটা বড় ঠাকুরের কৃপায় আমার অনেক দিনে মনের ইচ্ছাটা পূরণ হলো, জানো তো। আর আমি এতটা খুশি হয়েছি, আর ওই মালাটা না বড় ঠাকুরের গলাতে পরিয়ে দিয়েছিল, আমি এতটা খুশি হয়েছি যে অনেক দিনে আমার মনে মনে খুব ইচ্ছে ছিল আমি একটা মালা গেঁথে নিয়ে আসবো বড় সুন্দর দেখে। তো এদিকে দেখো বন্ধুরা, সবজিটা কুটে নিয়ে আর পুলকে শাক তুলতে এসেছি, ওই ঝোলের মধ্যে দেব কতগুলো পুলকে শাকের ডগ তুলে নিচ্ছি। আমাদের এখানে জল লালাতে লাগানো আছে, তো যে হচ্ছে মিনিট জলটা যে বেরোয় মানে পুকুরে পড়ে মিনিট জলটা যে লাইন দিয়ে, তো সেইখানে লাগানো আছে, ওগুলো এখন তুলে নিচ্ছি কতগুলো ঝোলে দেব। আর এগুলো না কিছুদিন ছাড়া ছাড়া না পোকাতে খেয়ে নিচ্ছে, জানো, একদম পোকাতে ডাঁটা বের করে খেয়ে নিচ্ছে, কি পোকা জানি না। তো এদিকে দেখো ঝোলটা কমপ্লিট, এখন কিছুটা ঝোল বাটিতে তুলেছি, কারণ এখন একটু ছেলেকে ঝোলটা খাওয়াবো, এই 10টা সাড়ে 10টার দিকে একটু ঝোলটা খাওয়াবো, আবার ভাত খাওয়ার সময় খাবে, যার জন্য বাটিতে একটু তুলে নিয়েছি ঝোলটা। আর আজকে মেনু হবে এই সবজির ঝোল আর হপ্পা মানে চিচিঙ্গে দিয়ে বেসন দিয়ে পোস্ত হবে, আর কিচ্ছু হবে না, কারণ নিরামিষ তো কি আর রান্না করি বলো তেমন, তারপর আবার তো মন্দিরে যেতে হবে। তো যাই হোক, আমি তো মনে মনে খুবই খুশি ছিলাম, আবার এখন ভিডিও এডিট করার সময় খুব খুশি যে অনেক দিনের ইচ্ছেটা আমার ছিল সত্যি, যে আমি যতদিন যাচ্ছি ততদিনের ইচ্ছে ছিল সবাই মালা দেয়, আমিও নিজের হাতে নিজের গাছের ফুলে, আমাদের এত ফুল ফোটে, তো মালা গেঁথে দেবো। তো যতই বেশি পরিমাণে ফুল ফুটুক তবুও তোমাদের দাদাভাই দোকানে পুজো করে, আমাদের বাড়িতে আমাদের পুজো হয়, আমাদের বাড়িতেই 2 জায়গায় পুজো হয়, মানে আমাদের জায়েরাও পুজো করে, তো যার জন্য অনেকগুলো ফুলই লাগে পুজোর জন্যই। তারপর মালা গাঁথা, একটা বড় মালা গাঁথতে তো অনেকটা ফুল লাগে জানোই। তো দেখো বন্ধুরা, এখন আমি মন্দিরে, এখানে আমার পুজো দিয়ে এখন কমপ্লিট হয়ে গেছে, পুজো দিয়ে তারপরে একটু ভিডিও করে নিচ্ছি। তো তোমাদের সাথে তো ভিডিও করা হয় না, শেয়ার করা হয় না, কারণ মন্দিরে এসে আমার ভিডিও করতে একদম ইচ্ছে করে না, তবুও তোমাদের সাথে শেয়ার করার জন্য, তোমরা যেহেতু আমার পরিবারের লোক, মাঝে মাঝে তো একটু শেয়ার করতেও ইচ্ছে করে, তো একটু শেয়ার করার জন্য আমি একদম পুজো হওয়ার পর একটু ভিডিওটা করে নিচ্ছি, কারণ বৃষ্টি পড়ছিল, ওখানে দাঁড়িয়েছিলাম, তো তাই একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আর এইসব ভিডিও করা তো নয়, ভিডিও করার জন্য কত কি কথা শুনতে হয় আমাদের। বন্ধুরা, সেই পুজো দিয়ে আসার পর খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয়নি। আর সন্ধ্যের পর মানে একটু রেস্ট নিচ্ছি বলতে ঘুমোইনি, হালকা করে একটু শুয়েছিলাম, বৃষ্টি পড়ছিল, তো হালকা করে রেস্ট নিয়ে বিকেলে কাজকর্ম সারা, তারপর ছেলে পড়তে বসছিল, একটু বসছিলাম, যদিও ছেলে পড়তে পারেনি কারণ প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছে, এখনও কাশিটা ভালো হয়নি। তো চলো এখন ময়দা করব, কারণ রাত্রিতে তো খাওয়া দাওয়া করতে হবে, রাত্রি খাওয়া দাওয়ার জন্য ময়দা করব, আর বেশি বকবক করে দেরি করছি না। তো চলো, তোমাদের দাদাভাই চলে আসবে, এখন বেজে গেছে 8:30, তো সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আর আজকে করব ঘি দিয়ে পরোটা ভাজবো, আজকে আর লুচি করবো না, ঘি দিয়ে পরোটা ভাজবো। তো যেহেতু পরোটা হবে অনেকটাই দেরি হবে, কারণ পরোটা বেলতে একটু দেরি হয় লুচি রুটির থেকে। তো চলো সাথে থাকো, আর বেশি বকবক করে কথা বাড়াচ্ছি না, সাথে থাকো আর দেখতে থাকো। চলো আমি পরোটাগুলো ভেজে নিই, তারপর আবার তোমাদের কাছে পরোটা ভাজতে ভাজতে আসছি, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আর মন্দিরেও তেমন একটা কিছু শেয়ার করতে পারিনি, একটু শেয়ার করি, জানো বন্ধুরা, আমরা যারা ইউটিউব করি, আমাদের মতন এমনি ছোট ছোট ক্রিয়েটার, আর সাধারণ গ্রাম থেকে ছোট ছোট ক্রিয়েটারদেরকে মানে ভিডিও করার জন্য কত কিছুই না শুনতে হয়। আজকে আমি এমনিতেও মন্দিরে খুব একটা ভিডিও করি না, কারণ কে কি বলবে যার জন্য। তো আজকে আমি ভিডিওটা মানে ক্যামেরাটা অন করেছি, একজন পাশ থেকে বলে উঠলো মন্দিরে উঠেছে তাও সেলফি, মন্দিরে এসেছে তাও সেলফি তুলছে, একজন পাশ থেকে বলে উঠলো, কথাটা আমার কানে লাগলো, আমি তার দিকে দেখে হাসলাম। কিন্তু আমি এই জন্য ভিডিও করি না খুব একটা বাইরে বেরিয়ে, কারণ আমি তো অ্যাকচুয়ালি সেলফি তুলছি না, তাই না। আর মন্দিরে গিয়ে ভিডিও করতে আমারও একটু কীরকম লাগে, কিন্তু তোমরা যেহেতু আমার পরিবারের লোক, তো তোমাদের সাথে তো মাঝে মধ্যে শেয়ার করতে ইচ্ছে করে আমার, তাই না। তো সববারই তো শেয়ার করি না, তো মাঝে মাঝে তো শেয়ার করতে তোমাদের সাথে ইচ্ছে করে, যার জন্য আজকে বৃষ্টিও পড়ছিল, পুজো টুজো দেওয়ার পর দাঁড়িয়েছিলাম, তখন একটু ক্যামেরাটা অন করলাম, তো এইভাবে পাশ থেকে বলে উঠলো। তো আমাদের কত কিছুই নাই শুনতে হয়। তো যাই হোক, যেহেতু যেই পেশাটা ভালোবেসে করতে এসেছি সেটা তো করতেই হবে, সফলতা পাওয়ার জন্য অনেক কিছু সহ্য করতে হয়, তো এটা তো আমাদের শুনতে হবে, তো কোনো ব্যাপার না। তো তোমরা সাথে থাকো, ভালোবাসা দাও, তাহলে অবশ্যই এই সমস্ত কথা সমস্ত কিছু জবাবটা দিতে পারবো, তাই না। তো ওয়াইটি করতে এসেছি, এর জন্য আমাদেরকে অনেক কিছু শুনতে হচ্ছে, অনেক কিছুই হবে, কোনো ব্যাপার না। তোমরা পাশে থাকলে, সাপোর্ট করলে অবশ্যই এই সব কিছুর উত্তর দিতে পারবো বা নিজেকে প্রমাণ করতে পারবো। তো আর বেশি বকছি না, চলো সাথে থাকো আর দেখতে থাকো।
তো দেখো বন্ধুরা, আমি এখন ময়দাটা মেখে নিয়েছি, ঘি দিয়ে পরোটা করব, যার জন্য এখন পরোটাগুলো বেলে নিচ্ছি একটা একটা করে। আর ছেলে এখানে আছে, ছেলে এই ভিডিওটা একটু করে দিচ্ছিল। ছেলের যেহেতু শরীরটা বেশ কদিন ধরে অসুস্থ, যার জন্য মানে পড়তে টড়তে পারছে না, খুব কাশি হচ্ছে সব সময়। তো আজকে আমি রবিবার দিনকে ভিডিওটা এডিট করছি, রবিবার দিন, সোমবারে পোস্ট হবে। আর সোমবারে ছেলেকে নিয়ে যাব ডাক্তার দেখাতে, একটা বড় ভালো ডাক্তার দেখাতে হবে, কারণ জ্বর হয়ে শরীরটা অনেকটাই দুর্বল হয়ে গেছে আর অনেক দিন ছেলেকে চেক আপও করানো হয়নি, যার জন্য সোমবার দিনকে যাব ডক্টরের কাছে নিয়ে। তো এখন আমি পরোটাগুলো বেলে নিচ্ছি, তারপর ভেজে নেব, কারণ তোমাদের দাদাভাইও আসার টাইম হয়ে গেছে। এবার খাবারটা না করলে আমি আবার টাইমে খেতে দিতে পারবো না। তো এখন আমি এদিকে দেখো পরোটাগুলো ভেজে নিচ্ছি। আর পরোটাগুলো ভেজে নিয়ে, আর ডাল হয়েছে আজকে, ডাল আর পরোটা আজকে খাওয়া হবে রাত্রিতে। তোমার দাদাভাই চলেও এসেছে এখন পরোটা ভাজতে ভাজতে। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর আনন্দে থেকো। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছো কিন্তু লাইক করতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন পুরনো উভয় বন্ধুদেরকে জানাই এতটা সাপোর্ট করে এগিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা। তোমাদেরকে অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবেই সামনের দিনগুলো আমার পাশে থেকো। তোমরা এইভাবে সামনের দিনগুলো আমার পাশে থাকলে আমার বিশ্বাস, তোমরা যদি এইভাবে পাশে থাকো, আরও একটু বেশি করে সাপোর্ট করো, আমি অবশ্যই সামনের পথগুলো এগিয়ে যেতে পারবো। একটু ধৈর্য ধরতে হবে, সব জায়গায় সমস্ত কাজেই ধৈর্য না ধরলে ধৈর্যের ফল পাওয়া যায় না। তো অবশ্যই আমার ধৈর্য আছে, আমার বিশ্বাস আছে আমি একদিন না একদিন পারবোই। কারণ ওয়াইটিতে যে আমার ভিউসের মানে পরিমাণ, তাতে অ্যাকচুয়ালি ভেঙে পড়ারই কথা। তো কখনো মন খারাপ হয়, কখনো ভাবি যে পারবো, আজ হয়নি কাল হবে, কাল হয়নি পরের দিন হবে, কিন্তু পারবোই একদিন। তো এই আশা নিয়ে, এই ভরসা বিশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছি। তোমরাও পাশে থেকো। তো চলো, আজকের মতো টাটা, আবার দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে।